বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আমি আপনাদের দয়া ভালো আছি। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন কিভাবে বিডিটি প্ল্যাটফর্মে আপনারা লাইভ উইথড্র করবেন এবং কিভাবে আপনারা এখানে উইথড্র করলে মানে ফার্স্ট উইথড্র পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে ফার্স্টে আপনি যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে এখানে ফার্স্টে বিকাশ, নগদ, রকেট, উপায় এই চারটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু আপনাকে উইথড্র করতে হবে। আর যদি আপনি ইউএসডিটি মানে ডলারের মাধ্যমে উইথড্র করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করে আরও আদারওয়াইজ অন্য ডকুমেন্ট আপনাকে তাদের কাস্টমার সার্ভিসে পোস্ট করতে হবে। তারপরে দেন আপনি এখান থেকে ইউএসডিটি সেট করে উইথড্র নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এখানে সিম্পলি একদম সহজভাবে নগদ, রকেট, বিকাশ, উপায় এগুলোর মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো তার জন্য ফার্স্টে কী করবেন, আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। তো অ্যাকাউন্টে আসার পরে উপরে দেখবেন লেখা আছে উইথড্রয়াল একটি অপশন। তো আমরা জাস্ট এখান থেকে উইথড্র বাটনের উপর একটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখান থেকে উইথড্র বাটনের উপর যদি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত আছে। তো আপনারা এরকম আপনাদের ব্যালেন্সটা শো করবে। তো আপনারা কী করবেন, এখান থেকে অ্যাড বাটন চলে আসবে। তো আপনারা এখান থেকে অ্যাড বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। যেহেতু অলরেডি আমার সেট করা আছে সেবিধে এখান থেকে আমার অ্যাড বাটন নেই। তো আপনারা এই যে দেখেন নিচে কিন্তু আমার অ্যাড বাটন চলে আসছে। তো আপনাদের সেক্ষেত্রে কী হবে, আপনাদের এখানে অ্যাড বাটন থাকবে, অ্যাড বাটন একটা ক্লিক করে দিবেন অলরেডি বন্ধুরা। তারপরে এখান থেকে এরো চিহ্নতে আপনারা একটা ক্লিক করে দিবেন। এরো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কি বিকাশ নাকি রকেট নাকি উপায় নাকি নগদ নাকি সার্চ মানে এগুলো আপনি সেট করবেন, সেগুলো এখান থেকে অপশন দেখা যাচ্ছে। তো অলরেডি ধরেন সিম্পলি আমি এখান থেকে রকেট দিয়ে দিলাম বা বিকাশ, সাপোজ বিকাশটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমার কনফার্ম বাটনে প্রেস করে দিতে হবে। অলরেডি বন্ধুরা কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টের নামটি লিখে দেবেন, বিকাশ হলে বিকাশ। তারপরে এখান থেকে বিকাশ নাম্বারটির উপর আপনারা ক্লিক করে অ্যাকাউন্টের অপশনে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি এখানে বসাবেন। তারপর দেন সেভ বাটনে ক্লিক করে দেবেন। অলরেডি আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সেভ করা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সেভ করা হয়ে গেলে আপনারা কী করবেন, উইথড্র করবেন। তার জন্য এটার উপর ক্লিক করে দেবেন। সিম্পল এখান থেকে আপনি আপনাদের অ্যামাউন্টটা লিখে দেবেন এখানে। তো সাপোজ যদি ধরেন আপনি এখান থেকে 1000 টাকা উইথড্র করতে চান অথবা 5000 টাকা, সেক্ষেত্রে দিয়ে দিবেন। তারপর এখান থেকে উইথড্র অপশনে একটা ক্লিক করে দেবেন। আপনাদের টাকাটা কিন্তু আপনাদের বিকাশে চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি লাইভে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এখান থেকে খুবই সহজ উপায়ে, সহজ মাধ্যমে কীভাবে আপনার বিকাশ অথবা রকেট অথবা নগদ অথবা উপায় এর মাধ্যমে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন। তো যাই হোক, যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অলরাইট বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে কন্টিনিউ করার জন্য